লিথিয়াম আয়ন এই ব্যাটারিগুলো অনেক সময় কি হয় ব্যবহার করার সময় সোল্ডারিং আয়রন দিয়ে এইখানে ঝাল দিতে হয়, প্লাস মাইনাস জাল দিয়ে তারপর যেকোনো জিনিস ব্যবহার করা হয়। আমি আপনাদিকে দেখাবো কোনো রকম সোল্ডারিং করা ছাড়া, তার মানে কোনো রকম না ঝাল দিয়ে এই ব্যাটারিগুলোকে কিভাবে আপনারা ব্যবহার করবেন। কেননা অনেক ভাইদের বা অনেক বন্ধুদের সোল্ডারিং আয়রন নেই। সে কারণে এই ব্যাটারিগুলোকে অনেক সময় কি হয় তার প্লাস মাইনাস তার লাগাতে হয়। লাগিয়ে দিয়ে লাগালে তবে যেকোনো জিনিস বা যেকোনো ডিভাইসকে ব্যবহার করতে পারা যায়। কিন্তু সমস্যাটা কি হয়, এই তার লাগানো যদিও লাগানো যায় এমনিভাবে, কিন্তু লাগালে কি হয় এই তারগুলো সহজেই খুলে যায় বা ঠিকঠাকভাবে কাজগুলো করতে পারা যায় না। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, কোনো রকম সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করা ছাড়া বা কোনো রকম তাতাল দিয়ে ঝাল দেওয়া ছাড়া এই ব্যাটারিগুলোকে আপনারা পুরো মজবুতভাবে তার লাগাতে পারবেন। সেরকমই আমি আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দেবো। এবার এইখানে যে সমস্যাটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এইখানে আমি ২ টো তার এইখানে দেখিয়ে দিচ্ছি। এইখানে কি হয়, এইখানে এইভাবে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি সমস্যাটা কোথায় হয়। বেশিরভাগ ক্ষেত্রে অনেক ভাইয়েরা বা অনেক বন্ধুরা যে সমস্যার সম্মুখীন হতে হয়, এইখানে দেখুন এই টেপটা এরকমভাবে নিয়ে এরকম আমি ২ টো টেপ ১ম এ কাটবো, কেটে আপনাদেরকে দেখাবো। তারপর আপনারা বুঝতে পারবেন সমস্যাটা কোথায় হয়। এইখানে কি হয়, এইখানে দেখুন এই দিকটা মাইনাস, হয়তো তারটা আমি ছিলছি না এই মুহূর্তে। তারটা ছিলে কি হয়, এইভাবে টেপ দিয়ে লাগিয়ে নেওয়া হয়। এইভাবে টেপ দিয়ে লাগিয়ে নেওয়া হয়। আর এই দিকের যে প্লাস দিকটা আছে, প্লাস দিকটাও ঠিক সেম এইভাবে এরকম টেপ দিয়ে লাগিয়ে নেয়। তো লাগিয়ে নেওয়ার পর কি হয়, এরকম লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে কি হবে, এইখানে তারটাকে যখন হালকা একটু টান পড়বে, তারটা টান পড়ার পরই এইখানে দেখুন বেরিয়ে চলে আসছে। এইভাবে হালকা টান পড়ার পরই বেরিয়ে চলে আসছে। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া তারটা আপনারা এমন মজবুতভাবে লাগাতে পারবেন, কোনো রকমভাবে এই তারটা ফসকে বেরিয়ে আসবে না। সেরকমই আমি একটা সিস্টেম দেখিয়ে দেবো। ১ম এ আপনাদেরকে বলি, এইখানে এইখানে একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস কানেকশন আছে। তার মানে এখানে দেখতে পাচ্ছেন এই দিকটা মাইনাস কানেকশন আছে আর এদিকটা প্লাস কানেকশন আছে। এবার আমি মাইনাস দিকটা ১ম এ দেখাবো, তারপরে প্লাস দিকটা আপনাদেরকে দেখাবো। তবে প্লাস দিকটা সবচেয়ে ইম্পোর্টেন্ট আর প্লাস দিকটাই সবচেয়ে ভালো মজবুত করে জুড়তে হয়। সেই কারণে আমি প্লাস দিকটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। ১ম এ আমি মাইনাস দিকটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি প্লাস দিকটা দেখিয়ে দেবো। মাইনাস দিকটা এইখানে যে বডিটা আছে, এই বডিটাই হচ্ছে মাইনাস দিক। এইখানটা এইভাবে এরকমভাবে ছিলে নেবেন। এইখানে দেখুন, এইখানে এইভাবে ছিললেই এইখানে যে কভারটা আছে, এই কভারটাকে পুরোপুরিভাবে এইভাবে ছিলে নিতে হবে। এখানে দেখুন একটা প্রলেপ আছে, সেই প্রলেপটাকে ক্লিয়ার করে নিতে হবে। এইখানে বডিটাকে এরকমভাবে ছিলে পরিষ্কার করে নিয়ে এইখানে বডিটার সাথে এইখানে নেগেটিভ কানেকশনটা, তার মানে নিউট্রাল মাইনাস কানেকশনটা এদিকে করতে হবে। তো মাইনাস কানেকশনটা করার জন্য আমি তারটাকে হালকা ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর এইখানে আমি এইভাবে একটুখানি পেঁচিয়ে নেবো, যাতে করে কানেকশনটা কোনরকম লুজ না হয়। এমনভাবে এই কানেকশনটা হবে, কোনরকম লুজ হওয়ার কোনরকম কোনো কিছু সম্ভাবনা 100% থাকবে না। এইখানে ১ম এ একটা ছোট আমি টেপ কেটে নিচ্ছি, যাতে করে কানেকশনটা মজবুত করে করা যায়। এইখানে কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়াই কাজটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন লাইভ দেখাচ্ছি। আর কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়াই কাজটা আপনারা করতে পারবেন। এইখানে ১ম এ আমি টেপ দিয়ে ১ম বারটা আমি ছোট একটা টেপের টুকরো নিলাম, নিয়ে এইখানে আমি লাগিয়ে দিলাম, যাতে করে কোনো রকম নড়াচড়া না হয়। এরপর কি হবে, এইখানে টেপটাকে আমি দিয়ে এবার রোল করে ভালো করে লাগিয়ে নেবো। এইখানে টাইট করে ভালো করে লাগিয়ে নেবো। এই তারটা আর উম কোনোভাবেই এই তারটাকে বার করা সম্ভব নয়। তারটা মজবুত হয়ে লেগে গেল। এবার এই দিকটা প্লাস দিকটা সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে প্লাস দিকটা। এবার প্লাস দিকটা কিভাবে লাগাবেন? প্লাস দিকটা লাগানোর সময় তারটাকে কিন্তু একটু বেশি করে ছিলে নিতে হবে। আমি যেভাবে ছিলছি এইভাবে একটু বেশি করে ছিলবেন। ছিলে নিয়ে ভালো করে এইভাবে পাক দিয়ে নেবেন। এইভাবে পাক দিয়ে নেয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সহজভাবে এই কাজটা করতে পারবেন। কোনো রকমভাবে এই তারটা বেরিয়ে আসার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এই কাজটা পুরোপুরিভাবে কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া এইভাবে তারটাকে একটু এইভাবে বাঁকিয়ে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে খাঁজ কাটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভালো করে। এইখানে যে খাঁজ কাটা আছে, এই খাঁজ কাটার ভিতর দিয়ে আমি এইভাবে, এইখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে লাগানোরও একটা সমস্যা হয়, সেই সমস্যাটা যাতে না হয়
আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। কোনো রকম সমস্যা ছাড়া এই কাজটা আপনারা করতে পারবেন। একটু হয়তো সময় লাগবে কিন্তু জিনিসটা একদম পিওর ভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া, তাতাল ছাড়া এই কাজটা করে নিতে পারবেন। এইভাবে তারটাকে বাঁকিয়ে নেব। বাঁকিয়ে নেওয়ার পর এইভাবে এটা দিয়ে লাগিয়ে নেব। এইখানে আপনারা বুঝতে পারবেন এইখানে তারটা যাচ্ছে কি যাচ্ছে না। এইখানে দেখতে পাচ্ছেন তারটা এইখানে বেরিয়ে এসছে। এবার এইখানে এই জায়গাটায় এইখানে দেখুন, এইখানে তারটা দেখুন এই দিকটা তারটা কিন্তু বেরিয়ে চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন তারটা বেরিয়ে চলে এসছে। এবার আমি তারটাকে এইখানে এই জায়গাটায় একটা চিমটি নেব। চিমটি নিয়ে আমি একটু তুলে নেব। তারটা ভেতর দিকে আছে একটু তুলে নেব যাতে করে আমি তারটা পেয়ে যাই। এইভাবে চিরকি দিয়ে হালকা একটু বার করে নেব। এখানে বেরিয়ে গেছে অলরেডি আমার। আর সমস্যা আশা করছি হবে না। আপনাদের ক্ষেত্রেও যদি সমস্যা হয় এইভাবে একটা চিমটি নেবেন। চিমটি নিয়ে এইখানে তারটাকে এইখানে ভালো করে বেশি করে বার করে নেবেন। বেশি করে বার করে নিলে কী হবে, একদম মজবুত করে আপনারা এটাকে লাগাতে পারবেন। কোনো রকম আর বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন। তবে এই দিকের তারটাকে ছাড়বেন না। ছাড়লে কিন্তু আবার খুলে বেরিয়ে আসবে, আবার সময় লেগে যাবে। এইখানে আমি লাইভ দেখাচ্ছি ভিডিওটা না কেটে যাতে করে আপনারা বুঝতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন তারটা বেরিয়ে গেছে। এখানে আমি চিমটি দিয়ে ভালো করে এইখানে তারটাকে বার করে নেব। এখানে দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে। এবার তারটাকে আমি এইখানে এই দিক দিয়ে ভালো করে বার করে নেব। বার করে নিয়ে এইখানে সোল্ডারিং যদি করা হয় বা সোল্ডারিং আয়রন দিয়ে যদি সোল্ডারিং করা হয়, তবু ছেড়ে যাবার ভয় থাকবে। কিন্তু এইভাবে যদি লাগিয়ে দেন মানে কোনোদিনই ছাড়বে না। দেখুন এইভাবে আমি বার করে নিয়ে পেঁচিয়ে নিলাম। এখানে দেখতে পেলেন এভাবে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পর এদিকটা আপনারা টেপ দিতেও পারেন, নাও পারেন, কোনো রকম সমস্যা নাই। তবুও সেফটির জন্য আপনারা টেপ দিয়ে নিতে পারেন। এখানে কোনো রকম সমস্যা না। আর যদি নাও দেন টেপ তাহলেও কোনো রকম সমস্যা নাই। দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবে ছাড়ার সম্ভাবনা নেই। এ এবার আমি এইখানে এই জায়গাটা সেফটির জন্য টেপ দিয়ে নিচ্ছি। আর টেপ আপনারা দিতেও পারেন, নাও পারেন। কোনো রকম সমস্যা নেই। এখানে দেখতে পেলেন ব্যাটারিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখানে কোনো রকম সমস্যা ছাড়া এখানে কোনো রকমভাবে এখানে তার ছেড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম বুঝতে আপনাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য আবার নতুন করে ভিডিও তৈরি করে দেখাবো। এইখানে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। এখানে কোনো রকম তারটা ছিঁড়ে বেরিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আপনারা একদম ইজিভাবে যেকোনো কাজকে এই ব্যাটারি থেকে যে কাজটা আপনাদের দরকার সেই কাজটা করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।